এই অধ্যায়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে লেখালেখির কাজ করতে হয় সেটি দেখব। আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো ধরনের লেখাকে খুব সুন্দরভাবে বিন্যস্ত আকারে সাজানো যায়। গ্রাফিক ডিজাইনে যেমন একদিকে ফটো এডিটিংয়ের কাজ করতে হয় এবং অন্যদিকে টাইপিংয়ের কাজও প্রয়োজন হয়ে পড়ে, টাইপকে সুন্দরভাবে উপস্থাপনের প্রয়োজন হতে পারে। তো মূলত এই টাইপিংয়ের কাজগুলো, এই টাইপিংকে চমৎকারভাবে প্রেজেন্টেশনের কাজগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর খুব সুন্দরভাবেই করা যায়। তো এটি করার জন্য প্রথমে আমরা এই টুল বক্সের এখানে যে টাইপ টুলটি রয়েছে সেটি ক্লিক করে যদি আমরা চেপে ধরে রাখি তাহলে আরও অন্যান্য অপশন আমরা দেখতে পাবো। তো প্রথম যেটি রয়েছে সেটির ব্যবহারটি দেখছি। তো এটি ক্লিক করে আমরা ঠিক স্টেজ এভাবে একটি ক্লিক করব। ফলে আমরা এখন যা লিখব, সাপোজ আমরা লিখছি যে আলহেরা মাল্টিমিডিয়া। তো এরপরে আমরা এই আলহেরা মাল্টিমিডিয়া লেখাটিকে ইচ্ছামতো আমরা যে টাইপ মেনুতে গিয়ে এটির ফন্ট এবং সাইজ আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এই ফন্টে ক্লিক করে বিভিন্ন ফন্ট রয়েছে, আমরা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি, এবং এই সাইজে ক্লিক করার মাধ্যমে আমরা সাইজকে নির্দিষ্ট করতে পারি। তো এভাবে আমরা যে কোনো লেখাকে নর্মালি লিখতে পারি, এবং আমরা এর কালার এখানে পিকারে ক্লিক করেও করতে পারি, অথবা কালার যে প্যালেট রয়েছে সেখান থেকেও কালার চেঞ্জ করে নিতে পারি। ঠিক এভাবে। এরপর আমাদের টাইপ টুলের যে দ্বিতীয়টি যেটি রয়েছে, আমরা এখানে ক্লিক করে দ্বিতীয়টিতে ক্লিক করলে আমরা এখানে এরিয়া টাইপ টুল, মূলত কোনো অবজেক্টের ভিতরে যদি টাইপ করতে হয় এটির জন্য এই টাইপ টুলটি ইউজ হয়ে থাকে। সে আমরা একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি, এবং এই রেক্ট্যাঙ্গেলটি আমরা স্টেজে ড্রয়িং করার পরে এখন আমরা যদি এর ভিতরে লিখতে চাই তাহলে আমাদের এই এরিয়া টাইপ টুলটি সিলেক্ট করতে হবে, এবং আমরা ঠিক মাউস পয়েন্টার যখন এরকম আকার ধারণ করবে তো জাস্ট আমরা এখন লিখে দিলে অটোমেটিকলি দেখুন আমরা লিখতে পারছি, এবং আমরা যাই লিখব ঠিক ঠিক আমাদের যে বক্সটি আমরা ক্রিয়েট করেছি এই বক্সের মধ্যেই কিন্তু এটি সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কিন্তু যাবে না। তো মূলত যে কোনো বক্স অথবা কোনো সার্কেল, আমরা কোনো সার্কেলের ভিতরে ওটি লিখতে পারি। দেখুন একটি সার্কেল ক্রিয়েট করেছি, এখন আমরা যদি সার্কেলের এখান থেকে লেখা শুরু করি তাহলে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সার্কেলের ভিতরেই লেখাটি হয়েছে। এরপর আমাদের যে তৃতীয় যে টাইপ টুলটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এটি হচ্ছে টাইপ অন এ পাথ টুল, পাথ টাইপ টুল যেটাকে বলা যেতে পারে। তো এই টুলটির সাহায্যে আমরা যে কোনো স্টাইলের লেখাকে লিখতে পারি। আমরা দেখেছি, ফটোশপও দেখেছি, বিভিন্ন স্টাইল করে লেখাকে উপস্থাপন করা যায়। কিন্তু আপনার এমন হতে পারে যে ওই স্টাইলের মধ্যে কোনোটি আপনার পছন্দ নয়, আপনার নিজস্ব একটি স্টাইলে আপনি লেখাকে উপস্থাপন করতে চান। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাইপ টুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটি করার জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই পেন টুলটি ইউজ করতে হবে। পেন টুলের ব্যবহার আমরা পেন টুলের অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। তদুপরি আমরা একটা গ্লান্সে দেখে নিই একবার। পেন টুলটি সিলেক্ট করে আমরা এখানে ফিল কালারটি নন করে আমরা স্ট্রোকের কালারটিকে দিয়ে দিব। এরপর আমরা সাপোজ পেন টুল জাস্ট একটি ক্লিক করব, এবং আমরা চাচ্ছি লেখাটিকে ঠিক এভাবে ঘুরে এসে এভাবে আসবে কার্ভ হয়ে। তাহলে আমরা প্রথমে এখানে একটা ক্লিক করেছি, এবার মাঝখানে একটি ক্লিক করে এটিকে কার্ভ করব। এরপরে অল্টার চেপে আমরা এই পয়েন্টটাকে ভেঙে ফেলবো, এবং এরপর আমরা শেষ পয়েন্ট আরেকবার কার্ভ করে চেপে ধরে রেখে এভাবে কার্ভ করব। দেন আমরা শেষ পয়েন্টে ক্লিক করে অল্টার চেপে ভেঙে ফেলবো। আমরা চাচ্ছি লেখাটিকে এই স্টাইলে উপস্থাপন করতে। সো এবার আমাদের যে কাজটি করতে হবে যে এই পাথটিকে সিলেক্ট করে আমরা এই পাথ টাইপ টুলটি সিলেক্ট করব। এটা ক্লিক করে আমরা জাস্ট এই যেখান থেকে লেখা শুরু করতে চাই সেখানে একটি ক্লিক করব। এখন দেখুন আমরা যদি লিখি আমাদের অলরেডি আমাদের পাথকে কেন্দ্র করে লেখা কিন্তু হচ্ছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ।
আমাদের লেখার ফন্ট সাইজটা একটু কমিয়ে দিলে এই পুরো জিনিসটি ভরে যাবে। তো এভাবে আমরা পাঁচ টাইপ টুলের সাহায্যে যে কোনো অ্যাঙ্গেলে ইচ্ছে মতো আমরা লেখাকে উপস্থাপন করতে পারি। তারপরে পরে যেটি রয়েছে সেটি হচ্ছে মূলত ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আমরা যে কোনো লেখাকে আমরা যদি ভার্টিক্যালি কোনো শেপের ভিতরে লিখতে চাই, আমরা সাপোজ এই শেপে আমরা লিখতে চাই বাট ভার্টিক্যালি, তাহলে আমাদের এই টুলটি ইউজ করতে হবে। আমরা ভার্টিক্যাল টাইপ টুলটি সিলেক্ট করব, দেন আমরা এখানে ক্লিক করে নেব একটা। এখন আমরা যা লিখব, দেখুন লেখাটি কিন্তু নর্মাল স্টাইলে এগোচ্ছে না, এটি ভার্টিক্যালি লেখা হচ্ছে। তো এভাবে আমরা এই টুলটি ইউজ করে ভার্টিক্যালি লেখা লিখতে পারি। এবং সর্বশেষে যেটি রয়েছে সেটি হচ্ছে যে ভার্টিক্যালি টাইপ পাথ টুল। তো এটিও সেই পাথ টুলের অনুরূপ, তবে এটির লেখাটি হবে ভার্টিক্যালি। এখানে আমরা পাথ করে নিতে পারি, অথবা আমরা এখানে আর্ট টুলটি এভাবে সিলেক্ট করে আমরা এটিকে ইউজ করতে পারি বোঝার জন্য। আমরা আর্ট টুল ক্রিয়েট করছি অথবা পাথ করে নিতে পারি। এবার আমরা ভার্টিক্যাল টাইপ টুলটি সিলেক্ট করে আমরা যদি এখানে লিখি, আমরা ক্লিক করে নিচ্ছি। এবার আমরা লিখছি, দেখুন লেখাটি কিন্তু পাথকে ফলো করেই লেখা হচ্ছে বাট ভার্টিক্যালি। তো এভাবে আমরা আমাদের টাইপ টুল এবং টাইপ টুলের যে অন্যান্য সাব টুল রয়েছে এই সমস্ত টুলগুলো ইউজ করে আমাদের লেখাগুলোকে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারি। সুবিন্যস্তভাবে আমাদের যে টাইপ গুলোকে আমরা সাজাতে পারি, যা কিনা আমাদের প্রফেশনাল ডিজাইনের কাজে খুবই প্রয়োজন হবে।